হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমরা খুব সহজ সরলভাবে আলোচনা করব এবং একটা স্বচ্ছ ধারণা যাতে তোমাদের হয় আমি চেষ্টা করব। ঠিক আছে, তোমরা অ্যাডজেক্টিভ পড়েছো, আশা করি প্রত্যেকেই জানো টুকটাক কম বেশি, কিন্তু আজকের ক্লাসটি করলে আমি আশা রাখতে পারি বা আমি নিশ্চিত করে বলতে পারি অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের অ্যাডজেক্টিভ চেনা মানে কিভাবে চিনবো, একটা সেন্টেন্স কিভাবে অ্যাডজেক্টিভ বার করবো, আশা করি এরপর আর কোনো অসুবিধা হবে না। যারা দেখতে শুরু করেছো শেষ অবধি দেখো, দেখার পর একটা লাইক করো, শেয়ার করো, এবং যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো ধন্যবাদ, আর যারা করোনি পুরোটা দেখো তারপর করো। ক্লিয়ার? চলো দেখো, অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভকে বাংলায় বলা হচ্ছে বিশেষণ। আমরা নাউন পড়েছি, নাউনকে বাংলায় বলা হয় বিশেষণ। প্রোনাউন পড়েছি, প্রোনাউনকে বাংলায় বলা হয় সর্বনাম, তাই তো? তাহলে এই যে নাউন এবং প্রোনাউন, আমরা নাউন পড়েছি যে যার যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলা হয়। এই পৃথিবীতে যা কিছু আছে সবারই কিন্তু একটা নাম আছে, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক বা কোনো স্থান হোক, যে কোনো কিছুই হোক না কেন, প্রত্যেকের কিন্তু একটা আলাদা আলাদা করে নাম আছে। তাহলে যার দ্বারা নাম বোঝায় সেটা নাউন, আর এই নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলো হচ্ছে নাউন। ক্লাস কিন্তু অলরেডি দেওয়া আছে, প্লেলিস্ট করা আছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে ক্লাসগুলো যারা এখনই দেখে নেবে। ঠিক আছে, চলো অ্যাডজেক্টিভকে বাংলায় কি বলা হয়, তাহলে কি বলা হয়? বিশেষণ। অ্যাডজেক্টিভের কাজ কি বলতো? আমরা যদি ডেফিনেশন বলি, দেখো সুন্দর করে লিখে রেখেছি, যে ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি বললাম? যে ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের দোষ, দোষ মানে কি? খারাপ দিকটা বলে, তাই না? গুণ মানে ভালো দিকটা বলে, অবস্থা একটা অবস্থাকে বোঝায়, স্টেটকে বোঝায়, সংখ্যা এবং পরিমাণ বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম? যে ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। দেখো, এটা কিন্তু ডেফিনেশন আমরা সবাই জানি, মুখস্থ করে রাখি, বাট ডেফিনেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। একটা সেন্টেন্স থেকে কিভাবে অ্যাডজেক্টিভ বার করব, কিভাবে চিনব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা কিন্তু আজকে সেটাই শিখব। আচ্ছা, আরেকটা ডেফিনেশন যেটা মনে রাখবেন, আমি প্রত্যেককে বলি যে এটা মনে রাখতে বলি। ঠিক আছে, এটা মনে রাখলে অনেকটাই কিন্তু ঝামেলা কমে যায়। কি? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয়, অর্থাৎ যে ওয়ার্ডটা কি করে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে একটা বাড়তি তথ্য দেবে, তাই না? নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি বা অতিরিক্ত তথ্য দেয়। আমরা যদি ইংরেজিতে বলি তাহলে মডিফাই বা ডিসক্রাইব করে দেবে। অ্যাডজেক্টিভকে কিন্তু ডেসক্রাইবিং ওয়ার্ডও বলা হয়। এটা কি বলা হয়? একে বলা হয় ডেসক্রাইবিং ওয়ার্ড। ওকে, অর্থাৎ এটা কিন্তু ডিসক্রাইব করে, বর্ণনা করে। কাকে বর্ণনা করে? কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, এই জন্য এটাকে ডেসক্রাইবিং ওয়ার্ডও বলা হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর দেখো, এখান থেকে এই যে পাঁচটি আমি তোমাদের উদাহরণ দিয়েছি, এখান থেকে আমরা অ্যাডজেক্টিভ বার করবো খুব সহজভাবে। হচ্ছে রাম ইজ এ ব্যাড বয়। রাম একটা খারাপ ছেলে। দেখো, কেউ খারাপ নয়, কিন্তু সবাই খারাপ এবং ভালো। জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলেছি, কোনো ছেলে কিন্তু খারাপ নয়, প্রত্যেকে ভালো। ঠিক আছে, খারাপ এবং ভালো। ঠিক আছে, রাম ইজ এ ব্যাড বয়, রাম একটা খারাপ ছেলে। তাহলে এখানে কোনটা অ্যাডজেক্টিভ? খুব চট করে বলে দেবে ব্যাড, তাই না? তাই এটা দোষ বোঝাচ্ছে। তাহলে ব্যাড হচ্ছে আমার কি? একটা অ্যাডজেক্টিভ। কেন বলো? কারণ এই যে বয়টা কি আমার নাউন। আচ্ছা, ছেলেটা কেমন? আমি ধরে এরকম বলবো, রাম ইজ এ বয়। তো সিম্পল, রাম ইজ এ বয়, বাট ছেলেটা কিরকম? ব্যাড। তাহলে এই যে নাউন সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিতে হবে, ব্যাড হলো অ্যাডজেক্টিভ। রহিম ইজ এ গুড বয়। রহিম একটা ভালো ছেলে। তাহলে কোনটা অ্যাডজেক্টিভ? এখানে হচ্ছে গুড, এখানে হচ্ছে গুড অ্যাডজেক্টিভ। কেন বলতো? কারণ এই বয় সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছি। আমি আবার বলছি, কিন্তু তোমরা এটা মনে রাখবে, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয় তাকে কি বলা হয়? তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, দ্য ম্যান ইজ ওল্ড। লোকটি বৃদ্ধ। কোনটা অ্যাডজেক্টিভ বলতো? ওল্ড। আর এখানে ম্যান সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, তাহলে ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ।
ক্লিয়ার? হি হ্যাজ মেনি বুকস, তার অনেক বই রয়েছে। তাহলে এখানে কোনটা অ্যাডজেক্টিভ? মেনিটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কারণ বই এর সংখ্যা বোঝাচ্ছে, তাই না? সংখ্যা বোঝাচ্ছে, মেনি দ্বারা অনেক সংখ্যা বোঝায়, অনেকগুলো বোঝায়। বা তুমি এখানে কোনো সংখ্যাও দিতে পারো। ধরো আমি বললাম যে হি হ্যাজ 10 বুকস, তার 10টি বই আছে, তার 10টাও কিন্তু অ্যাডজেক্টিভ। গিভ মি সাম মিল্ক, তাহলে সামটা কি হচ্ছে? সাম, সাম হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ, সাম পরিমাণ বোঝাচ্ছে। মিল্ক একটা নাউন, নাউনের পরিমাণ বোঝাচ্ছে। বোঝা গেল? তাহলে এটা গেল একদম বেসিক, অর্থাৎ যে শব্দটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, বা আমরা খুব সহজ করে বলতে পারি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয়, বা এক্সট্রা তথ্য দেয়, বা অতিরিক্ত তথ্য দেয়, বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, ডিসক্রাইব করে, তাকে বলা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এরপর আমরা দেখো, এটা গেল তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বেসিক জায়গা, কিছু কিছু ওয়ার্ড যেগুলো ধরো নাউন অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করে, সেগুলো আমরা বাদ দেবো সেন্টেন্স থেকে। হ্যাঁ, অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভ চিনব আজকে। দেখো, ধরো আমি বললাম যে রাম ইজ এ স্কুল টিচার। ওকে, রাম ইজ এ স্কুল টিচার, তাই তো? আচ্ছা, স্কুল কি বলে? স্কুল শব্দটা কি? আমরা পড়েছি স্কুল শব্দটা কি? স্কুলটা কি নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ? আমরা পড়েছি খুব চট করে আমরা বলে দেবো যে স্কুলটা হচ্ছে একটা নাউন, তাই না? স্কুল একটা নাউন। স্কুল কি নাউন বলতো? স্কুল হচ্ছে কমন নাউন। স্কুল হচ্ছে একটা কমন নাউন, তাই না? কারণ একটা বিশেষ সাধারণ নাম বুঝাচ্ছে। স্কুল দ্বারা একটা কি বুঝাচ্ছে? একটা সাধারণ নাম বুঝাচ্ছে। বাট আমি যদি কোনো স্কুলের বিশেষ নামটা বলি তখন সেটা প্রপার নাম। বাট তোমাকে আমি বললাম ধরো রাম ইজ এ স্কুল টিচার, ধরো বললাম যে স্কুলটা বলতো কি? এটা নাউন না অ্যাডজেক্টিভ না অন্য কিছু? এই সেন্টেন্সে স্কুলটা কি? দেখো, স্কুল যদি বলি এরকম যে স্কুলটা কি, স্কুলটা নাউন, কমন নাউন। বাট এই সেন্টেন্সে স্কুলটা কি নাউন? উত্তর হচ্ছে না। কেন বলুন? কারণ এই সেন্টেন্সে দেখো টিচারটা নাউন, তাই না? টিচারটা কমন নাউন আর এটা নাউন। এর কথা হচ্ছে যদি দুটো নাউন পর পর বসে যায় তখন আগের নাউনটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। আগের নাউনটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। আমি কি বললাম? যে শব্দটা নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। রাম ইজ এ স্কুল টিচার। আচ্ছা, কিসের টিচার বলতো? কি টিচার বলতো? স্কুল টিচার। এই যে নাউনটা এটা কিছু মডিফাই করছে, কিছু মডিফাই করছে স্কুলটা। ফলে এটা হয়ে গেল আমার কি? এটা কিন্তু হয়ে গেল অ্যাডজেক্টিভ। যদিও অ্যাডজেক্টিভটার উচ্চারণ কিন্তু অ্যাডজেক্টিভ নয়, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যাই হোক, আমি কিন্তু অ্যাডজেক্টিভ বলছি তোমাদের সুবিধা। ওকে, চলো হয়ে গেল। তাহলে এখানে কিন্তু স্কুলটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, নাউন ছিল হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে এটা নাউন, তার নাউন কখনো অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। ক্লিয়ার? তোমাদের কিন্তু এইভাবে শিখতে হবে। হ্যাঁ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝালেই কিন্তু অ্যাডজেক্টিভ নয় সবসময়। হ্যাঁ, একটা শব্দ কি হিসাবে কাজ করছে আমাকে সেটা দেখতে হবে। চলো আর কয়েকটা দেখি আমরা। ধর আমি বললাম তোমাদের যে the fan is moving, একটা সেন্টেন্স বললাম। আচ্ছা, এরপরে আরেকটা লিখছি আমি, it is a moving fan, it is a moving fan। দেখো, the fan is moving এবং it is a moving fan। মুভ মানে কি? মুভ মানে ঘোরা। এটা কিন্তু একটা ভার্ব, এটা কিন্তু একটা মেইন ভার্ব। আচ্ছা, ভার্বের কিন্তু ক্লাস দেওয়া আছে। হ্যাঁ, ভার্বের 14 উদ্ধার ক্লাস দেওয়া আছে, যারা দেখোনি দেখে নিও। একদম পুরো ভার্বকে আমরা আলোচনা করেছি, যত রকমের ভার্ব দেখা যায় আমরা কিন্তু একটা ক্লাসেই আলোচনা করেছি। বলে যারা ক্লাসটা দেখোনি একটু দেখে নিন। হ্যাঁ, চলো, the fan is moving। মুভটা কি? মুভটা হচ্ছে আমার একটা ভার্ব, তাই না? মুভ মানে কি? ঘোরা। তাহলে এই দেখো, প্রথম সেন্টেন্সে, ফার্স্ট সেন্টেন্সে মুভটা কিন্তু হচ্ছে একটা ভার্ব, তাই তো? বাট আমি তোমাকে সেকেন্ড সেন্টেন্সে বলি যে ইট ইজ আ মুভিং ফ্যান। বলো তো মুভিংটা কি? এখানে যদি তোমরা বলে দাও ভার্ব, তখন সেটা ভুল হয়ে যাবে। কেন বলতো? কারণ এখানে কিন্তু ভার্বের ভূমিকা পালন করছে না, অলরেডি এখানে একটা মেইন ভার্ব আছে।
এটা কি বলতো, এখানে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এটাকে পার্টিসিপল বলা হয়। কি বলা হয়? পার্টিসিপল। ঠিক আছে, পার্টিসিপল মানে কি? ওই যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় এবং যেটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। আমি কি বললাম, ভার্বে কিন্তু এগুলো আলোচনা করা আছে। হ্যাঁ, এবার তোমার চেক আউট করে নেবে। হ্যাঁ, ভার্বে কিন্তু এগুলো আলোচনা করা আছে। আমি জাস্ট এখানে একবার বলে দিচ্ছি যে এটা কিন্তু পার্টিসিপল। পার্টিসিপল মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, এটা কি যেটা কিন্তু কিসের ভূমিকা পালন করবে? অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে। দেখো এখানে ফ্যানটা কি বলতো, এখানে ফ্যানটা হচ্ছে আমার নাউন। ফ্যান কি? ফ্যান তো নাউন। আচ্ছা, ফ্যানটা কেমন? মুভিং। ফ্যানটা কিন্তু মুভিং, ঘুরছে। তাহলে ফ্যানটার অবস্থা বোঝাচ্ছে। তাহলে এখানে মুভিং হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? চলো, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। তোরা বললাম যে he has broken the chair. He has broken the chair. ওকে, আরেকটা বললাম it is a broken chair. It is a broken chair. দেখো এই যে ব্রোকেন, এই ব্রোকেনটা কি বলতো? ব্রোকেনটা কিন্তু একটা ভার্ব, ব্রেক থেকে এসেছে। হ্যাঁ, মেন ভার্ব। ব্রেক মানে কি বলতো? ব্রেক মানে হচ্ছে ভাঙা। তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে ব্রেকটা হচ্ছে V1, ব্রোক হচ্ছে সেকেন্ড ফর্ম V2, আর ব্রোকেন হচ্ছে থার্ড ফর্ম। তাহলে হি হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার, অর্থাৎ সে চেয়ারটি ভেঙেছে। এখানে কিন্তু ব্রোকেনটা ভার্ব হিসেবে কাজ করছে, মেন ভার্ব। বাট এই সেন্টেন্সে ইট ইজ আ ব্রোকেন চেয়ার, এখানে কিন্তু ব্রোকেনটা তোমরা যদি ভার্ব বলে দাও ভুলে যাবে। ঠিক আছে, এখানে ব্রোকেনটা কিন্তু কিসের ভূমিকা পালন করছে? এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল। এটা কি? পিপি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম মানে কি বলতো? যেগুলো দেখো ভার্বের থার্ড ফর্ম আছে না, V1, V2, V3, যেমন ধরো ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, প্লে, প্লেড, প্লেট। ঠিক আছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন, বিগিন, বিগেন, বিগান, এই যে শব্দগুলো। হ্যাঁ, V1, V2, V3, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড। ঠিক আছে, সিং, সাং, সাং। অর্থাৎ এই যে ভার্বের থার্ড ফর্ম, এটাকে ভার্বের সঙ্গে যখন ডি বা ইডি, টি, ইএন এগুলো যুক্ত হয় তখন সেটাকে থার্ড ফর্ম বলা হয়। ফলে এই সেন্টেন্সে মানে হি হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার, এখানে ব্রোকেনটা ভার্ব, বাট ইট ইজ ব্রোকেন, ইট ইজ আ ব্রোকেন চেয়ার, এখানে কিন্তু ব্রোকেনটা ভার্ব না। এটা বলে এটা কিসের ভূমিকা পালন করছে? এটা কিন্তু অ্যাডজেক্টিভ। দেখো চেয়ারটা কি? চেয়ার হচ্ছে আমার নাউন। আচ্ছা, কেমন চেয়ার বলতো? ভাঙা চেয়ার। তাহলে এখানে চেয়ারটার অবস্থা হচ্ছে বলে ব্রোকেনটা হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ। বোঝা গেল? এইভাবে তোমরা দেখবে যে প্রথমত নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যদি বোঝায় সেটা অ্যাডজেক্টিভ হয়, বা নাউন সম্পর্কে এক্সট্রা যদি তথ্য দেয় সেটা অ্যাডজেক্টিভ হয়। কিন্তু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইগুলো বাদ দিয়েও, মানে ডেফিনেশন অনুসারে যে অ্যাডজেক্টিভ আমরা জানি সেটা বাদ দিয়েও একটা সেন্টেন্সে সেটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে, বা অন্য ওয়ার্ডও হতে পারে, যদি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে, অর্থাৎ যদি নাউনকে মডিফাই করে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। অ্যাডজেক্টিভ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা। আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লেগেছে। হ্যাঁ, এরপর একটা করে লাইক করে দাও, শেয়ার করে দাও, ভিডিওটাকে যেন সবাই দেখতে পায়, এবং যারা এতক্ষণও সাবস্ক্রাইব করেনি যাদেরকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, পরপর ভিডিও আসতে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা।